আপনার বাজারে মধু বেছে না, বাজারে মধু বেছে না, এই মধু আপনার পরীক্ষা কইরা পাওয়া গেছে আপনার 1 কেজি মধুর মধ্যে আপনার 100 টাক মধু খাঁটি পাইছে, আর সব চিনির রস। পাওয়ার পরে ওইটার যে ট্রেডমার্ক নাম তো আছে না এখানে, নাম অনুযায়ী আপনার ভ্রাম্যমাণ আদালত আপনার ওইটার সন্ধান বের করে তাকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করার পরে এখনো সে জেলে, নামটা বললাম না, এখনো সে জেলে আছে। এবং সে রিমান্ডে নেওয়ার পর সে স্বীকার করছে যে প্রতি কৌটার মধ্যে 1 কেজি মধুর মধ্যে শুধু 50 গ্রাম মধু আর সবই চিনির রস। তাহলে কি তার এই ব্যবসাকে হালাল না হারাম বলেন? হারাম মানে একেবারে স্পষ্ট হারাম, পুরা জাতির ধোঁকা দিছে। আবার দেখবেন বাজারে দেখবেন টমেটো গুলা, ভালো টমেটো গুলা সব উপরে সুন্দর মতো দিয়ে রাখছে একবারে কাস্টমারের মানে দৃষ্টি আকর্ষণ করার জন্য। বাস ভাই 2 কেজি টমেটো দেন, দিয়ে দিচ্ছে আপনারা পচা টমেটো। প্রতারণা নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বাজারে গেলেন, যাওয়ার পরে দেখলেন একবার উপরে শুকনা সুন্দর খেজুরগুলো উপরে রেখে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চক্ষু মোবারক ফাঁকি দেওয়া কি সম্ভব কারো পক্ষে? সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ভিতরে একবার হাত ঢুকিয়ে দিয়েছেন। ঢুকিয়ে দেওয়ার পরে দেখলেন যে ভিতরে শুধু ভিজা আর ভিজা খেজুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তো প্রতারক, তুমি উপরে কেন ভিজা খেজুর রাখলে না এবং মানুষকে কেন বললে না? তুমি কেন উপরে ভালোগুলা রাইখা ভিতরে ভিজাগুলা রেখেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিরস্কার করলেন, তাকে সাবধান করলেন। এটা হলো জাহান্নামীদের কাজ। ব্যবসায় প্রতারণা কার কাজ? ওয়াইলুল লিল মুতাফফিফিন। হালাল ব্যবসার বিষয়ে ইসলামের দিক নির্দেশনা। সম্মানিত হাজিরিন, হালাল পন্থায় ব্যবসা বাণিজ্য পারস্পরিক সম্মতিতে ব্যবসায় করার ব্যাপারে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না, কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। উল্লিখিত আয়াতে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা পরস্পরের সম্পদ ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। অন্যায়ভাবে বলতে এখানে এমন সব পদ্ধতির কথা বোঝানো হয়েছে যা সত্য, ন্যায় নীতি বিরোধী এবং নৈতিক ও শরীয়তের দৃষ্টিতে অবৈধ। লেনদেনের অর্থ হচ্ছে পরস্পরের মধ্যে স্বার্থ ও মুনাফার বিনিময় করা। যেমন ব্যবসা, শিল্প, কারিগরি ইত্যাদি ক্ষেত্র হয়ে থাকে, সেখানে একজন অন্য জনের প্রয়োজন সরবরাহ করার জন্য পরিশ্রম করে এবং তার বিনিময় প্রদান করে। তাছাড়া আয়াতে আং তাকুনা তিজারাতান আং তারাদিম মিনকুম, পারস্পরিক সম্মতির ভিত্তিতে ব্যবসা বাণিজ্য বাক্যটি সংযুক্ত করে বলে দেওয়া হয়েছে যে যেসব ক্ষেত্রে ব্যবসার নামে সুদ, জুয়া, ধোঁকা, প্রতারণা ইত্যাদির আশ্রয় নিয়ে অন্যের সম্পদ হস্তগত করা হয়, সেসব পন্থায় সম্পদ অর্জন বৈধ ব্যবসার অন্তর্ভুক্ত নয়, বরং তা হারাম ও বাতিল পন্থা। তেমনি যদি স্বাভাবিক ব্যবসার ক্ষেত্রেও লেনদেনের মধ্যে উভয় পক্ষের আন্তরিক সন্তুষ্টি না থাকে, তবে সেরূপ ক্রয় বিক্রয় বাতিল এবং হারাম। ব্যবসা বাণিজ্যকে কলুষিত করার বিভিন্ন রূপ দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও সতর্কবাণী উচ্চারিত হয়েছে এবং ব্যবসা বাণিজ্য সুনীতি ও ন্যায় বিচারের ভিত্তিতে পরিচালিত হবার প্রতি গুরুত্ব প্রদান করা হয়েছে। পক্ষান্তরে ব্যবসা বাণিজ্য সম্পর্কে অপর এক দৃষ্টিভঙ্গিতে একে নিষিদ্ধ না বললেও বিষয়টি স্পষ্ট জানা যায় যে ব্যবসা বাণিজ্যের মধ্যে এরূপ কিছু বিষয় আছে যা মুমিনদেরকে আল্লাহ তাআলার ইবাদত তথা সালাত আদায় হতে বিরত রাখতে পারে।
এই বিষয়ে কোরআন মজিদে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। সম্মানিত হাজিরিন, সেসব লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ থেকে এবং সালাত কায়েম ও যাকাত প্রদান থেকে বিরত রাখে না, তারা ভয় করে সেদিনকে, সেদিন অনেক অন্তরসমূহ ও দৃষ্টিগুলো বিপর্যস্ত হয়ে পড়বে। মানুষের জীবন ধারণ এবং আর্থ সামাজিক উন্নয়নের জন্য ব্যবসা বাণিজ্যের গুরুত্ব আদিকাল থেকে স্বীকৃত। তবে জীবনের উপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে এরূপ ব্যবসা বাণিজ্য থেকে নিজেদের রক্ষা করা মুমিনদের কর্তব্য। এই জন্য জুমার সালাতের সময় ব্যবসা বাণিজ্য বন্ধ রাখতে নির্দেশ প্রদান করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, জুমার দিনে যখন সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো, এটাই তোমাদের জন্য শ্রেয় যদি তোমরা উপলব্ধি করো। আর সালাত সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ অন্বেষণ করো, আল্লাহকে অধিক স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হও। বলি সুবহানাল্লাহ। সবাই বলি সুবহানাল্লাহ। কি করব আমরা? সালাত শেষ হওয়ার পরে মসজিদ থেকে বের হয়ে আমরা ব্যবসার কাজে, আমাদের কাজে লেগে পড়বো, না তবলিগে বয়ে পড়বো, না গুলোয় বয়ে পড়বো। কি করে? আপনার কইরা বাইন্দা একবার মসজিদের কোনায় বসায় দেয়। আল্লাহ তাআলা বলেছেন ব্যবসা মানে নামাজ পড়ার সাথে সাথে তোমাদের রিজিক অন্বেষণের জন্য তোমরা মসজিদ থেকে বের হয়ে পৃথিবীতে ছড়াইয়া পড়ো। আর হেরা কি করে? কইরা বাইন্দা একবারে মসজিদের কোনায় বসায় দেয়। কোরআনের খেলা হয়েছে কিনা বলেন? কোরআনের খেলা হয় নাই? সম্পূর্ণরূপে খেলা। দরকার নাই, বসার দরকার নেই। আপনি আপনার ব্যবসার মধ্যে, দোকানের মধ্যে যাইয়া ব্যবসা করেন, আজান দিছে আবার মসজিদে নামাজ পড়িয়া আপনি আয়সা পড়েন। উপরোক্ত আয়াতগুলিতে ব্যবসা বাণিজ্য করার সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আতিয়াবুল কাসব আমালুর রাজুলি বিয়াদিহি ওয়া কুল্লু বাই'ইন মাবরুর। নিজ হাতে কাজ করা এবং হালাল পথে ব্যবসা করে যে উপার্জন করা হয় তাই সর্বোত্তম উপার্জন। বলি সুবহানাল্লাহ। ইমাম সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি আল ফাতহুল কাবীর 1942 নং হাদিস। وقال ابن مسعود رضي الله تعالى عنه أيما رجل طلب شيئا إلى مدينة من مدائن المسلمين صابرا محتسبا وباعه بسعر يومه كان له عند الله منزلة الشهداء। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন ব্যক্তি যখন ত্যাগ স্বীকার করে সওয়াবের আশায় মুসলিম জনপদে কোনো প্রয়োজনীয় দ্রব্য আমদানি করে এবং ন্যায্য মূল্যে তা বিক্রয় করে, আল্লাহর নিকট তিনি শহীদের মর্যাদা লাভ করবেন। বলি সুবহানাল্লাহ। হাদিসে কি মাওকুফ নাকি? নম্বর। ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি আল জামি লিল আহকামিল কুরআন, আল কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ব্যবসা বাণিজ্য প্রসঙ্গে তিজারা বাইউন
শির, এই তিনটি শব্দ ব্যবহার করেছেন। তাহলে আমরা কি পাইলাম? কুরআন মাজিদে ব্যবসা শব্দটি দিয়ে আল্লাহ তাআলা তিনটি শব্দ উচ্চারণ করেছেন। তিজারাতুন ব্যবসা, বাইউন ব্যবসা, শিরা ব্যবসা, এই তিনটি শব্দ ব্যবহার করেছেন। আল কোরআনে 8টি স্থানে তিজারা শব্দটি, 7টি স্থানে বাইউন শব্দটি এবং 14টি স্থানে শিরা শব্দটি উল্লেখিত হয়েছে। বলি সুবহানাল্লাহ। তাহলে তিজারাতুন শব্দটা হলো ব্যবসা। এটা কোরআন শরীফের কয় জায়গায় আছে? 8 জায়গায়। কয় জায়গায়? তারপরে বাইউন ব্যবসা, এই শব্দটি আছে কোরআন শরীফের 7 জায়গায়। তারপরে শিরা শব্দটি আছে 14 জায়গায়। সবগুলো দিয়ে ব্যবসা বাণিজ্য বোঝানো হয়েছে। হালাল ব্যবসা বাণিজ্য নিম্নোক্ত 5টি পদ্ধতিতে ব্যবসা করলে তা হালাল হিসাবে ইসলামী শরিয়াত কর্তৃক অনুমোদিত হয়। সম্মানিত উপস্থিতি, বাইউন মুরাবাহ, লাভ লোকসানের ভিত্তিতে নগদ মূল্যে ক্রয় বিক্রয়ের একক ব্যবসা। ঠিক আছে। বাইউন মুআজ্জাল, ভবিষ্যতে নির্ধারিত কোনো সময়ে একসাথে অথবা কিস্তিতে উভয় পক্ষের সম্মতিতে মূল্য পরিশোধের শর্তে ক্রয় বিক্রয়। বাইউস সালাম, ভবিষ্যতে নির্ধারিত কোনো সময়ে সরবরাহের শর্তে এবং তাৎক্ষণিক উপযুক্ত মূল্য পরিশোধ সাপেক্ষে নির্দিষ্ট পরিমাণ শরিয়াত অনুমোদিত পণ্য সামগ্রীর অগ্রিম ক্রয় বিক্রয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনাতা ওয়ান নাসু ইউসলিফুনা ফিত তামার ফিস সামারিল আম ওয়াল আমিনি আও ক্বালা আমাইনি আও সালা সাকফু সাক্কা ইসমাঈলু ফাকালা মান সাল্লাফা ফি তামরিন ফালইউসলিফ ফি কাইলিন মা'লুমিন ওয়া ওয়াজনিন মা'লুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন লোকেরা ফল ফসলের জন্য অগ্রিম মূল্য প্রদান করত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি অগ্রিম মূল্য প্রদান করবে সে যেন তা নির্দিষ্ট মাপের পাত্রের দ্বারা সুনির্দিষ্ট ওজনে প্রদান করে। ঠিক আছে। আপনার নিজে একটা আন্দাজ করে, নিজে একটা আন্দাজ করে দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছে। যেমন আপনি কাউকে চাল দিবেন, যদি আপনার কাছে যদি বাটখারা না থাকে, ওজন করার মতো কিছু না থাকে, আপনি কি করলেন? একটা পাত্র দিয়ে, একটা বল দিয়ে, একটা প্লাস্টিকের একটা পাত্র দিয়ে আপনি পরিপূর্ণ করে একটা মাপ দিয়ে আপনি তাকে দিলেন। তখন সে কি করলো? আপনাকে আবার এটা পরিশোধ করবো ওইভাবেই। ঠিক আছে। আন্দাজ করে আপনি কতগুলো এইভাবে করে হাত দিয়ে দিলেন, কিন্তু ওজন করলেন না। পরবর্তীতে যখন আপনাকে এটা পরিশোধ করলো, পরিশোধ করার পরে আপনার ভিতরে একটা ওয়াসওয়াসা সৃষ্টি হইলো যে আমি তো এত কম দেই নাই, এই যে আমারে কম দিল, একটা সন্দেহ সৃষ্টি হবে না? মনোমালিন্য সৃষ্টি হবে না? এজন্য এইটা করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছে। বলছে পরিমিত ভাবে আপনার বাটখারা দিয়ে ওজন করে, পাল্লা দিয়ে ওজন করে, অথবা আপনার এমন কোন পাত্র দিয়ে আপনি পরিশোধ দিবেন যেটা দিয়ে সে আবার দিতে পারে, আপনাকে পরিশোধ করতে পারে। এইভাবে আপনার আপনি পুকুর কিনেছেন, পানির নিচে মাছ। এখন আপনি কি করছেন? 3000 টাকা দিয়ে 5000 টাকা দিয়ে একটা পুকুর কিনছেন। কিনার পরে দেখা গেল পানি যখন সিঞ্চন করে ফেলে দিচ্ছেন, ফেলে দেওয়ার পরে দেখা গেল 2000 টাকার মাছ পাওয়া গেছে। তখন আপনি কি করবেন? আপনার আফসোস লাগবে না? এগুলা জায়েজ নাই। ওইভাবে পুকুর কেউ কিনবেন না। ঠিক আছে। এভাবে পুকুর কিনা জায়েজ নেই। আর যিনি বিক্রি করবেন তারও এইভাবে বিক্রি করা উচিত না। তার উচিত হলো